This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, জেলে গুরুতর অসুস্থ হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু। জেলে সঠিক চিকিৎসা হচ্ছে না চিন্ময় কৃষ্ণের। খবর সূত্রে চিন্ময় কৃষ্ণের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনার ডাক। আগামী 1 জানুয়ারি সব মন্দিরে প্রার্থনার ডাক বাংলাদেশের হিন্দু সংগঠন সম্মিলিত সনাতন জাগরণ জোটের। 2 জানুয়ারি চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি রয়েছে চট্টগ্রাম আদালতে। গুরুতর অসুস্থ হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক, জেলে সঠিক চিকিৎসা হচ্ছে না, ঠিক এমনটাই খবর চিন্ময় কৃষ্ণের। কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আগামী 2 তারিখে চট্টগ্রাম আদালতে তার জামিন মামলার শুনানি রয়েছে এবং এই মুহূর্তে তার শারীরিক অবস্থা উদ্বেগজনক। আর কি খবর আছে? দেখো, এই খবর কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের সংবাদ মাধ্যমে এসেছে যে চিন্ময় কৃষ্ণ প্রভু তার শারীরিক অবস্থা যথেষ্ট অবনতি হয়েছে এবং তার অবস্থা যথেষ্ট উদ্বেগজনক। আইনজীবীরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে যে তাকে তারা দেখতে চান এবং কি চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে তা নিয়ে কিন্তু কিছুটা প্রশ্ন রয়েছে। তার কারণ এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, পুলিশ প্রশাসন এমনকি আদালতের নির্দেশের মধ্যেও বেশ কয়েকটি খামতির জায়গা থেকে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি দেশেই কিছু ইন্টারন্যাশনাল প্রোটোকল মানতে হয় যখন কেউ হেফাজতে থাকাকালীন বা বিচারাধীন থাকাকালীন যদি কেউ অসুস্থ হয় তাকে সেক্ষেত্রে প্রপার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কিন্তু বাংলাদেশে সেই মানবাধিকার বারবার ধরে লঙ্ঘিত হচ্ছে এবং সেই কারণের জন্যই যথেষ্ট উদ্বেগের জায়গা থেকে যাচ্ছে। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে ভারত সরকার আবার নতুন করে কোনো আবেদন জানায় কিনা এবং ইন্ডিয়ান এম্বাসি যে প্রতি মুহূর্তেই পরিস্থিতির ওপর নজর রাখছে সে খবর আমরা আগেই পেয়েছি, কিন্তু নজর থাকবে ভারত সরকার বা নয়াদিল্লি এই ক্ষেত্রে ঢাকার কাছে নতুন করে কোনো আবেদন জানায় কিনা। বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়।